হ্যালো সবাইকে। আমরা একটা প্যাসেজ কিভাবে পড়তে হয় এই কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা ফলো করব। সো অনেকে অনেক স্টুডেন্ট আছে যারা প্যাসেজ পড়তে পারে না এবং প্যাসেজ পড়তে পারলেও সেই প্যাসেজের যে বাংলা মিনিংগুলাকে তারা সুন্দরভাবে সজ্জিত করতে পারে না। সো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা প্যাসেজ পড়তে হয়। একটা প্যাসেজ পড়ার জন্য এর আগে কিছু নিয়ম আছে, যেমন হাউ টু হাউ টু রিড এ প্যাসেজ কিভাবে পড়তে হয়। প্রিপজিশনের অর্থ প্রিপজিশনের পরের শব্দের সাথে যাবে। এখানে বলা হয়েছে যে প্রিপজিশনের অর্থ প্রিপজিশনের পরের শব্দের সাথে, অর্থাৎ প্রিপজিশনের পরের যে শব্দটা আছে সেই শব্দের সাথে বলবে। যেমন এই অফটা কিন্তু প্রিপজিশন, বাট এই যে দ্য নেশন মানে জাতির, এটা নির্দিষ্ট করা হয়েছে। সো অফ দ্য নেশন মানে কি জাতির। আমরা জানি অফ মানে হলো এর বিভক্তি প্রকাশ করে, এখানে এর বিভক্তি নয় অন্তঃস্থ বিভক্তি প্রকাশ করে। দ্যাটস ইট, একটাই যে অন্তঃস্থ বিভক্তি এবং এর বিভক্তি। তাহলে অফ দ্য নেশন মানে জাতির। দেন তারপরে অন বিহাফ মানে পক্ষে, এখানে দেখেন এ বিভক্তি আছে কিন্তু। সো নিয়ার দ্য ঢাকা মেডিকেল কলেজ মানে ঢাকা হাসপাতালের কাছে, এখানে নিয়ার বলতে কাছে প্রিপজিশন বোঝানো হয়েছে। অন বিহাফ অফ দ্য নেশন মানে কি জাতির পক্ষে। সো এটা হলো আমাদের প্রিপজিশনের একটা অর্থ, এটাকে বুঝতে হবে। দেন তারপর আমরা যদি একটা নিয়ম দেখি যে অ্যাসারেটিভ সেন্টেন্সের পেসিভ প্রিন্সিপটার জন্য আমরা প্রথমে শুরু করব লাস্ট প্রিপজিশন। দেন তারপর যদি কোনো অ্যাডভার্ব থাকে অ্যাডভার্ব দ্বারা শুরু করব, অথবা আমি এইভাবে করতে পারি লাস্ট প্রিপজিশন, তারপরের প্রিপজিশন, তারপরের প্রিপজিশন, অর্থাৎ লাস্ট থেকে শুরু করে যতগুলো প্রিপজিশন আছে প্রত্যেকটা প্রিপজিশনকে আমরা আগে বাংলা মিনিং ধরবো, তারপরে অ্যাডভার্ব, তারপরে এজেন্ট, তারপরে ভার্ব। আমরা জানি বাংলা বাক্যের নিয়ম অনুযায়ী ভার্বের অবস্থান সবার পরে। ওকে, আমরা যদি এটা দেখি যে দ্য ডে ইজ সেলিব্রেটেড, এটা হলো পেসিভ, ইনডিফিনিটের পেসিভ। দ্য ডে ইজ সেলিব্রেট এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথিয়াজম অ্যান্ড ফাভার। সো এটার পুরো মিনিংটা হচ্ছে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছর দেশে দিবসটি বা দিনটি উদযাপন করা হয়। ক্রিয়া প্লাস হয় হবে এখানে, এই যে ইজ প্লাস ভার্ব থ্রি যদি হয় তাহলে ক্রিয়া প্লাস হয় অথবা যাই হবে, এটা বাংলা মিনিং। সো আমরা যদি একটু ব্রেকডাউন করি, দেখেন যে লাস্ট প্রিপজিশন এখানে বলা হয়েছে যে উইথ গ্রেট এনথিজম অ্যান্ড ফাভার। এটা হলো কি উইথ, এই উইথের মানে কি, উইথ এখানে মধ্য দিয়ে হবে বা সাথে দিয়ে হবে। সো একটাই। সো যেহেতু উইথটার মিনিং এই গ্রেট এনথিজম অ্যান্ড ফাভারের পরের সাথে বলবো, অর্থাৎ যে উইথ গ্রেট আনথেজিয়াম অ্যান্ড ফাভার ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে। তাহলে উইথের মিনিংটা হলো কি, যে মধ্য দিয়ে। এরপর হচ্ছে অ্যাডভার্ব, আমরা চাইলে অ্যাডভার্ব পড়ে নিতে পারি। এভরি ইয়ার প্রত্যেক বছর, এটা যদিও এটা অ্যাডভার্ব এবং একটা ফ্রেজ হতে পারে, একটা ফ্রেজ বেশি ক্ষেত্রে ফ্রেজ। সো লাস্টে বিফোর প্রিপজিশন, এর আগের প্রিপজিশন আছে কি দেখেন যে ইন দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি মানে কি দেশে, ইন দ্য কান্ট্রি অর্থাৎ হলো কি দেশে, ইন মানে এ বিভক্তি দেশে। আমরা জানি যে ইনের 15টা নিয়ম আছে, হ্যাঁ 15টা নিয়ম আছে, যে 15টা নিয়মের মধ্যে একটা নিয়ম হলো কোনো দেশের পূর্বে আর্টিকেল ইন বসে দেশে। তারপরে এখানে এজেন্ট হলো কি, যেহেতু আমরা অক্সিলারি ভার্বের আগে এজেন্ট বা সাবজেক্ট বসে, সো এই ক্ষেত্রে সাবজেক্ট বলা যাবে না, এটা এজেন্ট, কারণ এই দিনটি কখনো নিজে কাজ করে নাই এবং এই দিনটার উপর কাজ করা হয়েছে, এই জন্য এটা এজেন্ট। দ্য ডে দিবসটি অথবা দিনটি। তারপরে ভার্ব ইজ সেলিব্রেট, এখানে ভার্ব থ্রি, তার মানে কি উদযাপন করা হয়। আমরা জানি যে এম ইজ আর ভার্ব থ্রি হলে কি ক্রিয়া প্লাস হয়, উদযাপন করা প্লাস হয়। তাহলে এর পুরো মিনিংটা দাঁড়ালো কি যে উইথ দ্য গ্রেট অ্যান্থেজম অ্যান্ড ফাভার ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এভরি ইয়ার প্রত্যেক বছর ইন দ্য কান্ট্রি দেশে দিনটি উদযাপন করা হয়, অর্থাৎ ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছর দেশে দিবসটি উদযাপন করা হয়। সো এটা হলো আমার রিডিং পড়ার নিয়ম। এটা আমরা 26 মার্চ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে থেকে আমি একটি কালেক্টেড করেছি। দেন আরও যদি কিছু নিয়ম দেখায়, এই নিয়মগুলা খুব ইম্পর্টেন্ট। এখানে অল্প কিছু নিয়ম দেওয়া আছে, তেমন কিছু না, জাস্ট হাতে গোনা কয়েকটা নিয়ম পড়লে আপনার রিডিংয়ের আমরা রিডিং অনেকেই পড়তে পারি, বাট রিডিংয়ের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমরা ভেঙে ভেঙে বাংলা বলতে পারি, বাট এই রিডিংটিকে সাজানোর জন্য আমাদের কাছে খুব একটু কোয়াইট টাফ হয়ে যায়। বাট আপনি যদি রিডিং বাংলা ভালোভাবে সাজাতে না পারেন তাহলে আপনি বাংলা ইংরেজিতে বলতে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।